শুধু সরকারের সদিচ্ছা এবং সঠিক তদারকি যদি থাকে, কৃষকের পাশে যদি থাকে। কি আমার দেশে যথেষ্ট সম্ভাবনা আছে, যে জায়গা আছে এই জায়গার ভিতরে আমরা উৎপাদন করে আমার দেশের চাহিদা আমরা পূরণ করতে পারবো। যেমন আমরা দেখাইছি এবছরে আলু, আমরা আমাদের দেশের আলু দিয়েই আমরা চাহিদা পূরণ হয়ে গেছে। এখনো পুরান আলু রয়েছেই, তারপরে নতুন আলু চলে আসছে। তার মানে দেশের চাহিদা পূরণ করার পরেও আলু উদ্বৃত্ত রয়ে গেছে আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই আপনাদের এই ঘরে আলুর আমদানি কেমন হয়েছে ভাই? প্রচুর আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আমদানি আছে। ভাই নতুন আলুর চাহিদা কেমন ভাই? আছে আলহামদুলিল্লাহ, আলুর চাহিদা আছে, নতুন আলু বাজার কম তো আলু খাচ্ছে মানুষ। আচ্ছা আচ্ছা, আলুর চাহিদা আছে। হ্যাঁ, আলুর বাজার কম, আলু খাচ্ছে। আলুর বাজার নাকি কমে গেল ভাই? একবারে কম, যারা কমের সীমারেখার বাইরে কম। আলুর মানে কমেরও সীমারেখার নিচে, মানে কমেরও সীমারেখার নিচে। অনেকে তো আলুর বিষয়ে কথাই বলতে চায় না, যে আসলে কি বলবো। আমি এই সাক্ষাৎকারও দিই না, আপনার এই চ্যানেলে তো অনেকদিনই কথা বলি না, মানে বলার মতো নাই কিছু। কি বলবো বলেন, মানে কৃষকের দিকে তাকানোর মতো নাই। আলু উঠাছে মাত্র, সেই সময় যদি আলুর বাজার এমন হয় তাহলে কৃষক বাঁচবে কেমনে? আগামী বছর কি আগ্রহী হবে? আমদানি যারা যে চাষ করে করবো হয়তো, কিন্তু করলে কি হবে, মানুষের তো একটা কষ্টের পরে একটা কিছু পাওয়ার আছে, সেই জিনিস তো আর মানুষ পাচ্ছে না। হয়তো এই বছর দেখবো, আগামী বছর এইভাবেই যদি চলতে থাকে তাহলে তো এক সময় হতাশ হয়ে বন্ধই করে দিবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বন্ধ করে দিবে, মানে এক সময় 1-2 বছর দেখলো, 3 বছর দেখলো, এরপর মানুষের কাছে তো টাকা পয়সাই থাকবে না যে মানুষ আপনাকে এই আবাদ আর করবে, অন্য আবাদে যাবে, তখন অন্য আবাদে যাবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাজারে আলু বেচলে তো কৃষকের ঘরে কোনো টাকা যাবে না। কৃষকের ঘরে কোনো টাকা যাবে না, কোনো টাকা যাবে না এই বাজারে আলু বিক্রি করলে। আচ্ছা 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 আচ্ছা, মানে এগুলা খরচ, মানে এখানকার আড়তদারি, গাড়ি ভাড়া, লিভার পয়সা, এলাকায় লিভার পয়সা, বস্তার দাম সব মিলাই দিলে পারে আপনি মনে করেন যে পয়সা ঘুরবো, তাতে বাড়িতে টাকা না যাওয়ার মতোই। আচ্ছা আচ্ছা, এদিকে ভাই মুড়িঘাটের কি অবস্থা ভাই? মুড়িঘাটা পেঁয়াজও তো অনেকখানি বাজার কমে আসছে, মোটামুটি একবারে কম বলা চলে। যে বাজার হয়েছিল তার চেয়ে অর্ধেক হয়ে গেছে বাজার। বর্তমান বাজার চলে 50 থেকে 60 টাকা পেঁয়াজের বাজার। হ্যাঁ, 50 থেকে 60 টাকা পেঁয়াজের বাজার হলে অর্ধেক হয়ে গেছে না, 100-100-র উপরে বাজার ছিল পেঁয়াজের। আপনি কিন্তু বলেছেন যে যদিও এলসি দেওয়ার প্রয়োজন ছিল, অক্টোবর-সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল, মানে এই সময় দিলে ভালো। তো আপনিও বলেছেন, আমি আপনার সেই প্রতিবেদন রিটার্ন যেগুলো দেখেছি কবে বলেছেন, কিন্তু ওই সময় দিলে ভালো হইতো, কৃষকরা এখন সমস্যায় পড়তো না। কিন্তু এই যে মুড়িঘাট সিজনে দিল ভাই, এটা আসলে কতটুকু মানসম্মত? আসলে এই সময় ঠিক হয় না। এলসি এই সময় আমাদের দেশে নতুন পেঁয়াজ এখন আমদানি আছে, প্রচুর পেঁয়াজ আছে। আমার দেশের চাহিদা মানে পূরণ হয়ে যাবে এই পেঁয়াজ দিয়ে, বাইরে পেঁয়াজের প্রয়োজন নাই। কৃষকরা অনেক কষ্ট করছে, তারা মনে করেন অর্থ খরচ করছে, পরিশ্রম করছে, সব করে 2টা পয়সার আশায় করছে। তো এখন তো বাজার এলসির কারণে যেভাবে কমতেছে, এভাবে কমতে থাকলে তো কৃষক পয়সা পাবে না। তো সেই ক্ষেত্রে এই সময় এলসিটা দেওয়া অনেকটা ভুলই হয়েছে, এবং কৃষকের লস হবে। হ্যাঁ, এলসির কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষকের লস হবে। আর হচ্ছে এই এলসি পেঁয়াজ তো কমে বিক্রি চলছে এখন। ঘটনা আছে, দেশি কম হলে তো এলসি কমবে, এলসি কমলে দেশিও কমবে। এটাই তো একটা সঙ্গে আর একটা, এটা তো এমন ব্যবধান না। দুইটাই পেঁয়াজ, এখন প্রয়োজন অনুসারে যার যেটা লাগে সে সেটা নেয়, তো একটার সঙ্গে আরেকটা জড়িত আছে। কিন্তু আমরা চাইবো যে ভাই, আসলে আমাদের দেশে যেহেতু নতুন পেঁয়াজ আছে, দেশাল থাকতে আমরা এলসি কেন করব ভাই? এখন ঘটনা আছে যে বাজারটা ঊর্ধ্বগতি হয়েছিল, এই সময় করছিল, এটা ঠিক ছিল। কিন্তু এখন তো বাজার অনেকটাই কম, যে বাজারে কৃষকের এখন পেঁয়াজ বেচলে হয়তো চালানি হবে না। তো এই সময় আর আমি মনে করি না এলসির প্রয়োজন আছে। আচ্ছা, আজকের এই বাজারে আসলে এলসির দাম কেমন আছে ভাই? এলসির দাম আপনার 55 টাকা থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। 60 টাকা। হ্যাঁ, মুড়িকাটা আপনার পেঁয়াজের বাজারও সেম 50-60 টাকার ভিতরে। মুড়িকাটা কি সেম? হ্যাঁ, মুড়িকাটা 50-60 এর ভিতরে বিক্রি চলছে। যেমন ভাই আমি বলি, মালয়েশিয়া, হ্যাঁ, চীন, তারপর যে চায়না, ওরা কিন্তু ইনপুট করে না, এক্সপোর্ট করে। হ্যাঁ, আমরা স্বাধীনতা 54 বছর পরে এসেও এখন আমরা ইম্পোর্টে করছি, আমরা এক্সপোর্ট করতে পারছি না ভাই। আমরা পারবো, সামনের দিনে ইনশাল্লাহ পারবো। কিন্তু এখন বর্তমান যে পেঁয়াজটা আছে, এটা এক্সপোর্ট করার পেঁয়াজ না। এটা আপনার এই পেঁয়াজ রাখার মানে রাখা যায় না, এটা লগে লগে বিক্রি করতে হয়। এখন এই পেঁয়াজটা আমরা যদি বাইরে করতে যাই, তাহলে এই পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। বাইরে এই পেঁয়াজ আমরা দিতে পারবো না। এই পেঁয়াজটা রাখা, এটা আমাদের দেশের পেঁয়াজ, দেশেই চলবে। হ্যাঁ, এটা বাইরে দেওয়ার মতো পেঁয়াজ না। সামনে যে আমাদের সিজন আসবে, হালি পেঁয়াজের সিজন, আমরা সেই পেঁয়াজটা বাইরে যদি মনে করি
বাইরে দিতে চাই দিতে পারবো, তখন রাখা যাবে, ওই পেঁয়াজটা রপ্তানি করা যায়। কিন্তু ভাই আমরা তো সামনে আগাইতে পারছি না ভাই, এই যে এলসি আমাদেরকে ধরে রাখলো। এখন ঘটনা আছে, আমরা এবছরে তো এলসি আসি না, এই যে হালির পেঁয়াজের সিজন গেলে এলসি আসি না, কিন্তু আমাদের দেশি পেঁয়াজ দিয়ে কিন্তু দেশে চলে গেছে। আমরা তো আমদানি করা লাগি নাই, রপ্তানি না করতে পারলেও আমদানি করা লাগে না, এটা আমাদের জন্য একটা অর্জন। বিগত দিনে কিন্তু আমাদের ব্যাপক পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমদানি করা লাগছে, দেশের অর্ধেক পরিমাণ পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি করা লাগে সারা বছর। তো এবছর কিন্তু আমরা ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি করি নাই, দেশি পেঁয়াজ দিয়ে এই দেশের চাহিদা পূরণ হয়ে গেছে, এটা আমাদের বড় অর্জন। জি, তো জি। আগামী দিনে যদি আমাদের আমদানি করা না লাগে, দেশের চাহিদা পূরণ হয়ে যায়, এটাই তো আমাদের জন্য অনেক বড় পাওনা হবে। জি জি। কিন্তু আপনি দেখেন, আপনারা জানেন যে আপনারা হয়তো আমরা তো আপনাদের পরে, কিন্তু আমি যতটুকু বুঝি যে মালয়েশিয়ার দিকে তাকান, মালয়েশিয়ার দিকে কিছুদিন আগে কিন্তু একবার নিম্ন দেশ এটা ছিল। ব্যাপক বড় একটা দেশ, তাদের জনসংখ্যা হিসেবে দেশ বড়, তারা যে উৎপাদন করে তাদের দেশের চাহিদা পূরণ করে তারা রপ্তানি করতে পারে বিদেশে। করতে পারে। হ্যাঁ, যে কারণে কিন্তু আমাদের দেশ হিসেবে সীমিত জায়গার ভিতরে আমরা মানুষ বেশি, আমাদের দেশের চাহিদা দেশে পূরণ হয়ে গেলে, আমাদের আমদানি করা না প্রয়োজন হলে আমাদের জন্য বড় পাওয়া এটা। ভাই আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের এখানে দেশে যদি এই দিনগুলা পেঁয়াজ আলু এগুলা করা লাগে, তাহলে তো ঘাটতি হয়ে যাবে। ঘাটতি যে হয়ে কারণে যাবে। আমার দেশের চাহিদাটা পূরণ হয়ে গেলে আমাদের এটা বড় পাওয়া থাকবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমার দেশে জায়গা কম, কিন্তু কৃষি পণ্যের যেগুলো আবাদ করতে যা যা লাগে এগুলো দাম বেশি, হ্যাঁ, সেই ডলারগুলো খরচ করে যদি বাইরে দেশ থেকে পেঁয়াজ আনে, তাহলে আমাদের দেশে ডলার খরচ হলো, সেই টাকাগুলো যদি খরচ করে কৃষকের পিছনে দেয়, তাহলে কেমন হয় ভাই? অবশ্যই ভালো হবে। কৃষক যদি আপনার সরকার যদি কৃষকের দিকে নজর দেয়, তাহলে আমরা যেটুকু জায়গা আছে আর কৃষক আমাদের দেশে যে উৎপাদন আছে, আমাদের বাইরে থেকে মোটামুটি অনেক পণ্যই আনা লাগবে না। কৃষি মানে কাঁচা পণ্য আনাই লাগবে না। তরকারি যেগুলো আছে, আলু পেঁয়াজ রসুন, এগুলা বাইরে থেকে আমাদের প্রয়োজন হবে না, আমার দেশের চাহিদাই পূরণ হয়ে যাবে। জি জি জি। হ্যাঁ, তো এটা সরকার যদি তদারকি করে, কৃষকের পাশে দাঁড়ায়, তাহলে আমরা মনে করি আমাদের বাইরে থেকে এই পণ্যগুলো আনা লাগবে না, লাগবে না। বৈদেশিক মুদ্রা আমাদের দেশের থেকে খরচ হবে না, আমরা আমার দেশের দিয়েই আমরা চাহিদা পূরণ করতে পারবো। শুধু সরকারের সদিচ্ছা এবং সঠিক তদারকি যদি থাকে, কৃষকের পাশে যদি থাকে, কি আমার দেশে যথেষ্ট সম্ভাবনা আছে, যে জায়গা আছে এই জায়গার ভিতরে আমরা উৎপাদন করে আমার দেশের চাহিদা আমরা পূরণ করতে পারবো। যেমন আমরা দেখাইছি এবছরে আলু, আমরা আমাদের দেশের আলু দিয়েই আমরা চাহিদা পূরণ হয়ে গেছে, এখনো পুরান আলু রয়েছেই, তারপরে নতুন আলু চলে আসছে, তার মানে দেশের চাহিদা পূরণ করার পরও আলু উদ্বৃত্ত রয়ে গেছে আমাদের। আচ্ছা, তার মানে আমরা আমরা বছর আনি নাই, তারপরে আমার দেশের চাহিদা একবারে পূর্ণ হয়ে গেছে, এখনো পুরান পেঁয়াজ 2-1 বস্তা আসে, তারপরে নতুন পেঁয়াজ আসতেছে। তো আমরা পেঁয়াজ আলুতে আমাদের আর প্রয়োজন নাই বাইরে থেকে আনা। এদিকে রসুন, হ্যাঁ, রসুন এখনো পুরান রসুন রয়ে গেছে, রসুনের বাজার তো অনেক কম, এখনো পুরান রসুন রয়ে গেছে এবং নতুন রসুন চলে আসবে, এই রসুন থাকতেই আমার বাইরে থেকে রসুন না আনলেও চলবে, রসুনেরও প্রয়োজন হবে না। আলু পেঁয়াজ রসুন এই 3টা পণ্য আমাদের কোনো রকমের বাইরে থেকে আনা প্রয়োজন নাই, আমরা দেশেই উৎপাদন করে দেশের মানুষের চাহিদা পূরণ করতে পারবো, যদি সরকার সদিচ্ছা থাকে, কৃষকের পাশে থাকে। কিন্তু ভাই কৃষক ন্যায্য মূল্যটা পেলেই আপনার উৎপাদনমুখী হবে, তাদের মন মানসিকতা ভালো থাকলে আরো উৎপাদন ভালো হবে। জি। আর একটু জানতে চাইবো যে আলুর কত করে চলছে নতুন আলু? আলুর কথা বললেন না ভাই, আলু এখন বর্তমান বলার মতো না, কৃষকের অনেক লস হবে আলু বেচে। আলু বিক্রি আছে 9 টাকা 10 টাকা কেজি বিক্রি হচ্ছে নতুন আলু। পুরাতন আলু ওই 8-9 টাকা কেজি বিক্রি হচ্ছে। ভাই এখন কি নেপাল এবং মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর এসব দেশে কি আলু যায় না দেশে, নাকি না বর্তমান কোনো জায়গায় যাচ্ছে না। না। আর এখন বর্তমান যে নতুন আলু উঠতেছে, এগুলা বাইরে দেওয়ার মতো আলু না। না, এগুলা আরো পরে দেওয়া যাবে। আচ্ছা, আর রসুন কত বিক্রি চলছে? রসুনের বিক্রি আপনার 40 টাকা থেকে 50 টাকা। রসুনের বাজার আরো 10 হয়েছে, আরো নামছে, আগের থেকেও কমছে। আচ্ছা, আর একটু কমার সম্ভাবনা আছে এখন সামনের দিন নতুন এসে গেলে আরো একটু কমতে পারে। আচ্ছা, বুঝতে পারছি মন্টু ভাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই মেসাজ আলহাজ ভান্ডার থেকে যে মূল্য তালিকা আপনি আমাদেরকে জানিয়েছেন। হ্যাঁ, মেসাজ আলহাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুটির মোড়। আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান মন্টু, মোবাইল নাম্বার 01725442311। এই নাম্বারে যোগাযোগ করলে এখন পেঁয়াজ আলু যে কোনো জিনিস ক্রয় বিক্রয় দুইটাই করতে পারবে। আচ্ছা ভাই, আপনার ঘরে ক্রেতা আসছে, আমি আপনাকে বসিয়ে রেখেছি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সর্বশেষ বাজার তালিকা।